হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিমেইলে কিভাবে সিগনেচার ক্রিয়েট করতে হয়। এবার সিগনেচার হয় দুই ধরনের, একটা হচ্ছে HTML ক্লিকেবল সিগনেচার আর একটা হচ্ছে ম্যানুয়াল সিগনেচার। তো আমরা দেখব জিমেইলে কিভাবে একটা ম্যানুয়ালি সিগনেচার অ্যাড করা যায়, কারণ আমরা প্রতিদিন যারা দৈনন্দিন জীবনে জিমেইল বা ইমেল ব্যবহার করে থাকি তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ইমেলকে একটা প্রফেশনালভাবে লুক দেওয়া অথবা কাউকে ইমেল সেন্ড করার ক্ষেত্রে যদি সেই ইমেলের মালিকটা একটা অথেন্টিক ওয়েতে তার ইমেলটা পাঠাতে না পারে তাহলে কিন্তু আমাদের এটা অনেকটা লজ্জার একটা জায়গা। তো আমরা চেষ্টা করব যে আমাদের ইমেল সিগনেচারটা খুব সুন্দরভাবে তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে এসে আমাদের ক্রোম ব্রাউজারে যে জিমেইলটা লগ ইন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার একটা জিমেইলে লগ ইন করে নিছি। আমরা দুইভাবে সিগনেচারটা অ্যাড করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এই যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংসে এসে ক্লিক করতে পারি এবং এখান থেকে সি অল সেটিংসে ক্লিক করতে পারি। তারপরে হচ্ছে সি অল সেটিংসের ভিতরে এসে আমরা জেনারেল যে অপশনটা আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে জেনারেল অপশন এইখানটাতে আমরা থাকবে ক্লিক করা। এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে একদম নিচে স্ক্রল করতে করতে আসলে একটা জায়গায় আমরা দেখতে পাবো যে সেখানে সিগনেচার নামে একটা শব্দ ব্যবহার করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার, আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, এই যে অপশনটা সিগনেচার অপশন দেখতে পাচ্ছেন, এইখানটাতে কিন্তু আমরা কোনো সিগনেচার এই মুহূর্তে নেই, এখানে আমরা সিগনেচারটা ক্রিয়েট করব। তো তার জন্য আমরা এখানে এসে ক্রিয়েট নিউতে ক্লিক করব। প্রথমে একটা পপ আপ ওপেন হবে, এখানে আমরা যে কোনো একটা নাম দিব। আমি এখানে দিয়ে দিলাম ফ্রিল্যান্সার স্টালিন। জাস্ট এই নামটা দিয়ে আমি একটা সিগনেচারের জন্য একটা অপশন ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সার স্টালিন দিয়ে আমি একাধিক সিগনেচার অ্যাড করতে পারি। তো আমি ফ্রিল্যান্সার স্টাইলিং দিয়ে একটা সিগনেচারের জন্য একটা বক্স ওপেন হলো। এইখানে আমি আমার সিগনেচারটা খুব সুন্দরভাবে সাজাবো, অর্থাৎ আমি আমার পজিশন কি, আমি কি করি সেটা আমার সিগনেচার থেকেই বোঝা যাবে। আমি যদি কাউকে মেইল করি তাহলে আমার সিগনেচারটা দেখলে সে বুঝতে পারবে। তো তাহলে আমি এখানে ঠিক সেইভাবে একটা মেইল সিগনেচার ক্রিয়েট করছি। প্রথমে আমি একটা নাম দিব ফ্রিল্যান্সার স্টাইলিন, এটা হচ্ছে আমার নাম। আমি কি করি প্রথমে আমার নাম থাকবে এবং দ্বিতীয়ত থাকবে সেখানে আমার পজিশনটা কি বা আমি কি করি। আমি একজন ফ্রিল্যান্সার, তাহলে আমি কি করব, ফ্রিল্যান্সার স্টাইলিন সিইও মেন্টর অ্যান্ড ট্রেনার বা সিইও অ্যান্ড মেন্টর কিসের, দ্য স্মার্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। ইন্টার দিয়ে এখানে SMART স্মার্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আমার মেইন জিনিস। অর্থাৎ আমার সিগনেচারের মেইন যে তিনটা জিনিস সেটা কিন্তু এই, আমার নাম থাকতেছে, আমি পজিশন থাকতেছে এবং আমি কিসের সাথে যুক্ত সেটা থাকলো। তাহলে আমার নাম হচ্ছে ফ্রিল্যান্সার স্টাইলিন, আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। আমি সিইও অ্যান্ড মেন্টর, আমি এই জায়গাটাতে একটু লার্জ করে দিব, সিইও অ্যান্ড মেন্টরটা বোল্ড করে দিব। ইনস্টিটিউটের নেমটা আমি এখানে বোল্ড করে দিলাম। তাহলে হচ্ছে, এবং আমি চাইলে ইনস্টিটিউটের নামটাকে একটু কালার করতে পারি, এখানে আমি একটু কালার করে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে গেছে, সরি। এখানে এসে আপনারা বিভিন্ন অপশন পাবেন, এখান থেকে আপনারা কিন্তু যার যে অপশন সে অপশনে এসে কাজ করতে পারবেন, অর্থাৎ এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে একটু এটা চেঞ্জ করে দিলাম, ফ্রিল্যান্সার স্টাইলিন সিইও অ্যান্ড মেন্টর দ্য স্মার্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এরপরে এখানে আমি কি দিতে পারি, যে আমার কত বছর অভিজ্ঞতা আছে, তাহলে এটা আমি দিয়ে দিলাম যে 6+ ইয়ার্স অফ ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্স EXPERIENC। ওকে, এটাও আমি দিয়ে দিলাম। এরপর আমার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি বা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে সেটা, এবং সোশ্যাল মিডিয়া। তো এখানে আমি প্রথমে দিচ্ছি ফেসবুক। তো এখানে দেখেন এই সিগনেচারের ক্ষেত্রে আমি একটা ক্লিকেবল ফেসবুক প্রোফাইল আমি ইউজ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি ডান পাশে নিচে এসে এখানে এইখানটাতে ক্লিক করলে এখানে আমি টেক্সটের নাম দেবো ফেসবুক, অর্থাৎ এখানে আমার ফেসবুকটা তারা পেয়ে যাবে এবং এখানে আমি ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিব। তো আমি এখানে যে ফেসবুকে যে এখানে আমার যে প্রোফাইল লিঙ্ক আছে এটা আমি কপি করব, দেন কপি করার পরে আমি আবার এইখানে এসে পেস্ট করে দিব। এবার অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা আন্ডারলাইনের সাথে ফেসবুকটা চলে আসছে এবং এরপরে আমি আবারও একটা লিঙ্ক ইউজ করব, এখানে দিব ইউটিউব। এখানে ইউটিউবটা দেওয়ার পরে এইখানে আমি আমার সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও কিন্তু এখানে কপি করে পেস্ট করে দিব। তাহলে আমার ইউটিউব এবং ফেসবুকটা কিন্তু আমার এখানে অলরেডি অ্যাড হয়ে গেল। এরপরেও যদি কোনো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাড করার দরকার হয় আমরা এটাও কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো এই মুহূর্তে দুটোই এনাফ। এর নিচে হচ্ছে আমি একটু হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিব 2000110। ওকে, তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম। আমি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এই নাম্বারটার কালারটা চেঞ্জ করে এবং একটু বোল্ড করে দিতে পারি। আমি এটার কালারটা চেঞ্জ করে বোল্ড করে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগলো। তাহলে আমি কি করলাম, ফ্রিল্যান্সার স্টাইলিন সিইও অ্যান্ড মেন্টর দ্য স্মার্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এইটার নামটা আমি একটু রেড কালারে দিয়ে দেই, তাহলে আর একটু ভালো লাগবে। ইনস্টিটিউট 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা আমি সব কিছু দিয়ে দিলাম। এর নিচে আমি আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার at Fiverr and Upwork। ওকে, এটা আমার হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কের, আমি হচ্ছে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, সেটা কিন্তু এখানে আমি সুন্দরভাবে অ্যাড করে দিলাম এবং এটাকে আমি একটু ইয়েলো মার্কের ভিতরে রাখার চেষ্টা করব কালারটা, এবং এটা আমি ইয়েলো শেপের ভিতরে দিয়ে দিব, তাহলে এটা একটু ফুটবে ভালো দেখার জন্য। ওকে, এইটা কিন্তু আমি ফুল করে করলাম। এইটা হচ্ছে আমার একটা বেসিক সিগনেচার তৈরি হয়ে গেল। তো আমি চাইলে এখানে আরো কিছু করতে পারি, আমার এই যে ফ্রিল্যান্সার স্টাইলিন এই নামের ফন্টটা চেঞ্জ করতে পারি, যদিও এই ফন্টটা আমার পছন্দ না হয় তাহলে অন্য যে সকল ফন্ট আছে আমি সেই ফন্টটা দিলাম, এই যে ফন্টটা দিলাম। তো আপনারা এরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক এইটা করার পরে আপনারা নিচের দিকে চলে এসে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার সিগনেচারটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পরে যখন আমি কম্পোজিট মেইলে ক্লিক করছি, তখন দেখেন অটো একটা, এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এখানে কিন্তু নিচে ডিসক্রিপশন নিচে কোথাও কোনো সিগনেচার অ্যাড করা নাই। তো আমি যেহেতু অলরেডি সিগনেচারটা এখানে সেভ করে রাখেছি, সেই ক্ষেত্রে আমি একটু সেই সিগনেচারে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন আমার এখানে ফ্রিল্যান্সার স্টাইলিন সিগনেচার দেখা যাচ্ছে। তো আমি ওইখান থেকে দেখাচ্ছি, সেটিংস থেকে সি অল সেটিংসে চলে যাব, এখান থেকে জেনারেল থাকবে, নিচের দিকে চলে এসে আমি দেখবো আমার সিগনেচারটা কোথায়, এই যে সিগনেচার এইখানে দেখেন। এইবার এইখানে আরো দুটো অপশন আছে, সেই দুটো অপশন আপনাদেরকে অবশ্যই অন করতে হবে। একটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, এই যে একটা অপশন, সরি আমি একটু দেখাচ্ছি, এক মিনিট, এই একটা অপশন, এই অপশন জায়গাটা আমাদের কিন্তু টিক দিতে হবে। কি কি করতে হবে দেখেন, এইখানটাতে হচ্ছে আমাদের প্রথম যে কাজ, ফর নিউ মেইলস ইউজ, নতুন মেইলের ক্ষেত্রে কি শুধুমাত্র আমার সিগনেচারটা যাবে? যদি আমি কোনো কাউকে মেইল পাঠাই তাহলে শুধু নিউ মেইলের ক্ষেত্রে কি এটা যাবে? যদি সেটা হয় তাহলে এখানে কোন মেইলটা সিগনেচারটা অ্যাড হবে সেটা আমি এখানে ফ্রিল্যান্সার স্টাইলিন এই নামে সিগনেচার ছিল, এটা আমি অ্যাড করে দিলাম। আর যদি কেউ আমাকে মেইল করে, তাকে যদি আমি রিপ্লাই মেইল দেই, সেই ক্ষেত্রেও যদি যায়, তাহলে আমরা এখানে ফ্রিল্যান্সার স্টাইলিন এটাও সিলেক্ট করে দিব। তাহলে সিলেক্ট করে নিচে এসে আমি যখন সেভে ক্লিক করব, তাহলে কিন্তু এর পরবর্তীতে যদি আমি কাউকে মেইল সেন্ড করতে যাই বা মেইল লিখতে যাই, অথবা মেইল বক্সের ভিতরে অটোমেটিক আমার সিগনেচার চলে আসবে। দেখেন আমি এখানে এবার কম্পোজ মেইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে সিগনেচারটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো এটাকে বলে হচ্ছে মেইল সিগনেচার, এটা কিন্তু আমরা অ্যাড করা শিখবো। যেন আমি কত সুন্দর একটা সিগনেচার দিয়ে দিলাম, ফ্রিল্যান্সার স্টাইলিন সিইও অ্যান্ড মেন্টর দ্য স্মার্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, 6 ইয়ার্স অফ ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্স, প্রফেশনাল ফ্রিল্যান্সার এট ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, ফেসবুক, ইউটিউব অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি এখানে ফেসবুকে এই নামের পরে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে চলে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজস্ব জিমেল সিগনেচার ক্রিয়েট করতে পারবেন প্রফেশনাল জায়গার জন্য। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য, বা যারা দৈনন্দিন জীবনে অনলাইনে কাজবাজ করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু একভাবে, আরেকটা যদি সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করতাম তাহলে সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট কম্পোজ মেইলে এসে ক্লিক করতেন, এইখানে যে সেটিংসের এই যে কলমের চিহ্নটা আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ম্যানেজ সিগনেচারে ক্লিক করতেন, ক্লিক করার পরে আপনার সেই পেজে আবার নিয়ে চলে আসতো। দেখেন যে জেনারেল, এই পেজে নিচের দিকে এসে আপনার এখানে যে সিগনেচার অপশন আছে এখানে কিন্তু এই যে ক্রিয়েট সিগনেচারে ক্লিক করে আপনি চাইলে আরেকটা সিগনেচার ক্রিয়েট করতে পারেন। এক এক ক্ষেত্রে আপনি এক একটা চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক সেম সিস্টেমে সিগনেচারটা তৈরি করে আপনি নিচে এসে সেভে ক্লিক করলে আপনার কিন্তু সুন্দরভাবে সিগনেচারটা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি নতুন নতুন ভিডিও দেখতে চান, ইনফরমেটিভ কোনো ভিডিও দেখতে চান, আর্নিং বিষয়ক, ফ্রিল্যান্সিং বিষয়ক বা আউটসোর্সিং রিলেটেড কোনো বিষয়ক ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।